শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, তবে শিরকের গুনাহ মাফ করি না। এ বান্দা, শিরকটা হলো আমি আল্লাহ আমার আসনে কাউকে বসিয়ে দেয়া, আমার আসনটা কাউকে জাগা দেয়া। বান্দারে রোগ আমি আল্লাহ দিয়ে থাকি, আমি আল্লাহ রোগটা ভালো করে দিই। তুমি বললে না না না, আমার বাপের ওই ডাক্তারের কাছে না নিয়ে গেলে আমার বাপটা ভালো হতো না, আমার বাপ ওই ডাক্তারের কাছে গেলে বেঁচে যেত, মরে যেত না। আমার পেটে বাচ্চা হয়নি, 6 বছর বিয়ে হয়েছে, আমাদের পেটে বাচ্চা আসেনি, অমুক পীরের কাছে গেলাম, বাচ্চা হয়ে গেল। ও গাজী বাবা, আমার বিবির পেটে বাচ্চা দাও, গাজী বাবা আমাকে বাচ্চা দাও, খাজা বাবা আমাকে বাচ্চা দাও। এটা হলো শিরিক, শিরিক, শিরিক। তবে বান্দারে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা বান্দিরা, খাজা বাবা আমার বান্দা, তুমিও আমার বান্দা, গাজী বাবা আমারও বান্দা, তুমিও আমার বান্দা। খাজা বাবা আমার নৈকট্য লাভ করেছে, গাজী বাবা আমার রেজামন্দি লাভ করেছে। তুমি করতে পারো না, তুমি এটা করতে পারো। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় পাপী পাপিষ্ট। গাজী বাবা নেককার, খাজা বাবা নেককার, দাদা হুজুর নেককার, বড় হুজুর নেককার, মেজ হুজুর নেককার, সেজ হুজুর নেককার, ছোট হুজুর নেককার, ছোট হুজুর নেককার, গাজী বাবা নেককার। ও রব্বুল আলামিন, আমার দোয়া তোমার মনে হয় পছন্দ হবে না, আমি ঠিক মতো বলতে পারি না, আমি তোমার কাছে লজ্জিত আল্লাহ, তোমার হুকুম মানিনি ঠিক মতো আল্লাহ। ও রব্বুল আলামিন, গাজী বাবার উসিলায়, খাজা বাবার উসিলায়, দাদা হুজুরের উসিলায়, 5 হুজুরের উসিলায়, আমি যে মাহফিলে 200 টাকা দিয়েছি, ওই দানের উসিলায়, আমি যে রোজা রেখেছি, রোজার উসিলায়, আমি আমার মায়ের খুশি করেছি, ঈদে একটা কাপড় কিনে দিয়েছি, মায়ের ডাক্তার দেখিয়েছি, খুশি করেছি, ভালো কাজ করেছি। আল্লাহ পাক ভালো কাজের উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, ভালো কাজের উসিলায় দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নি। তবে যদি শিরক করো, আমি আল্লাহ মাফ করি না। বাচ্চা তো আমি দেব, গাজী বাবা দেবে? তুমি গাজী বাবার কাছে গিয়ে মানত করছো, গাজী বাবা 6 বছর বাচ্চা হয়নি গো, যদি একটা বাচ্চা তুমি দাও, জোড়া খাসি দেবো। বলে না, বলে না? এ মানত করে তো? হ্যাঁ, মোরগ ভাত দেব, মানে মুচুল্লিদের মারামারি লাগাবো। ছেলের রোগ হয়েছে, মা নিয়ত করতে চাল্লা, আমার বেটার যদি রোগটা ভালো হয়ে যায়, মোরগ ভাত দেব মসজিদে জুমার দিন। এই তোমার মানতের মালটা কে খাবে? হুঁশ আছে তো? হ্যাঁ, মানতের মাল কারা খাবে? মানত করা যায়, তবে ওই মানত নয়, মারামারি লাগানো। ও তো অর্থশালী, বড় লোক, হাজী সাহেব সবাই খায়, কথা ঠিক না ভুল? খাবে কারা? মাসুম বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খাবে, গরিব দুঃখী অসহায় এরা খাবে। সে জায়গায় হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, মুচুল্লি মানুষ, ও ফাঁস কাতারে পাতানে দেড়াছে, আমি খাবে, আমার নাতি খাবে, নাতি দিয়ে বলে না, বলে না? নিয়ে এলো, আবার গোস্ত যদি একটু হাড় হাড্ডি হয়ে যাবে, যে তুই বাঁটলি, তোর নাতির বেলা তুজো গোস্ত আর আমার নাতির বেলা ডেনার হাড় কান্ডে, কি অ্যাকশন হয় না? হয়নি? ওর দুটো, আমার একটা হলো কেন? খবরদার, এ মানত নয়। তুমি মানত করো, আল্লাহ আমার বাচ্চার শরীর খারাপ ভালো হয়ে গেলে 1 খতম কোরআন শরীফ পড়বো, আল্লাহ 10টা রোজা রেখে দেব, আল্লাহ 100 রাকাত নামাজ পড়বো, 1000 বার দরুদ পড়বো। এ মানত করতে পারো না? আমার তো গোদা বাংলা, মানে কি, আল্লাহর কাছে বলি
আবার সবাই পূরণ করতে পারি না। কিছু কিছু মাল আছে জানো তো, একদিন গেছে চাঁদা তুলতি, কেন দে কি হয়েছে, বলে হুজুর মানত করেছিলেন জোড়া খাসি দেবো, কি মালের খাওয়া হয় না, জোড়া খাসি দেবে করছে, ওর খাওয়া হয় না, ও জোড়া খাসির মানত করে দে। এবার পাড়ার লোকের কাছ থেকে চাঁদা তুলে তুলে আই বলে, তুই মানত তো ওরম করেছিলি যে আল্লাহ আমি তো গরিব, ভাই লোকের কাছে চাঁদা তুলে তুলে মানত আদায় করবো, বুঝতে পারিনি না, ও মানত নয়। আমাদের মানত শুধু ধোকা দেয়া কারবার, আল্লাহর কাছ থেকে কোন রকম চেয়ে নেয়া। একটা লোক ছাগল পুষেছে জানো তো, ছাগল এ অনেকে আছে হাঁস মুরগি ভালোবাসে, ছাগল গরু ভালোবাসে, চাষবাস ভালোবাসে, ব্যবসা বাণিজ্য ভালোবাসে, আছে তো খুব ভালোবাসে। একটা ছাগল কিনেছে শখ করে, বড় ছাগল, কি সুন্দর দেখতে, গার পান খুব সুন্দর। এখন ছাগলটার বাচ্চা হচ্ছে, মানত করতে ছাগলটার বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার সময় কষ্ট হয় না, হয় না? সে গরু হোক, ছাগল হোক আর মানুষ হোক, কষ্ট হয় তো, প্রসব বেদনার জ্বালা অনেক কঠিন, কষ্ট হচ্ছে। স্বামী স্ত্রী বসে আছে, ছাগলটার ভালোবাসি, এত যত্ন করে খাওয়াই, গা হাত পা ধোয়াই, কাছে করে নিয়ে ঘুমাই, এত সুন্দর, আরে ছাগলটার কষ্ট হচ্ছে। স্বামীটা মানত করতেছে, আল্লাহ যদি আমার ছাগলের সহজে বাচ্চাটা হয়ে যায় গো আল্লাহ, একটা গরু কুরবানি দেব। কি মানত করে যায় জোরে বলেন, গরু কুরবানি দেবে। আর পাশে বালিশ মন্ত্রী তো আছে, শুনতেছে, দাঁত খেতেছে, কি মানত করতেছি, কেন বলছে ছাগলটার দাম ক টাকা, ধরো 5,000, ছাগলটার দাম ক টাকা, তাহলে কেন 5,000? তা বলছে তুই যে বললি ছাগলের বাচ্চাটা হয় ভালোভাবে হয়ে গেলে একটা গরু কুরবানি দেবো, গরুর দাম কত? ও যদি ছাগলটা মরে যায় তো লস নিত, গরু তো 20,000 টাকা দাম, হ্যাঁ এখন 270 টাকা কেজি, 1 কেজি গোস্তর দাম, তাহলে একটা গরুর দাম কত? না হলে কম করে 15-20 হাজার টাকা। তা আমার 5,000 টাকা ছাগল মরে যায় যাবে, আমার তো ওই 20,000 টাকা লস হবে না। বলছে আরে পাগলি, ওই জন্য বলে মেয়েরা 10 হাত কাপড়ে না, তোরা তো বুদ্ধি আছে, দাঁড়া আল্লাহর কাছ থেকে সুইজে বুঝে বের করবি। এই তো আমাদের মানতের ছিরি, আমাদের মানত অন্য রকম। তা ওই ছেলে বাচ্চা হয়নি, ওই মানত করতেছে, তা ওই ছেলে কি করে বাম্মার কথা শুনবে বলেন? ভাত দেবে কি করে? ঠিক তো দেবে? ও তো তোলা পেড়ের গন্ডগোল হয়ে গেছে, দেবে করতে। মানত করুন, মানতের মতো করুন, চান চাওয়ার মতো চান, আল্লাহ দেবে। ইন্না ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলে বাপ বলতে যে শুনতে পাচ্ছি তুই নেই গাঁজা মাজা খাস, বলছে আল্লাহর কি না মোটে খাই না। কেউ এসে বলতে যে তোমার ছেলে এরম খাচ্ছে গো, ছকিনা মার কাছে বলতে যায় ছেলেটা এরকম শুনতেছি, বলতে খবরদার বলবে না, কেন ও আর কালকে কাজে যাবে না, কাজে না গেলে খাওয়া বন্ধ, তাই না? ছেলে অন্যায় করেছে, মা বাবার কানে খবর, তারপরেও বলার মতো সাহস নেই। এই তো সমাজ। বলে মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়। মদ বেড়েছে না কমেছে? এদিকে বেড়েছে। আল্লাহ, বিশ্বের রেকর্ড করা মোগরাহাটের মদ কাণ্ডে রেকর্ড করা না, আল্লাহ পাক্কা পাক্কা দাড়িওয়ালা দেখেছি নিজের চোখে সংগ্রামপুরে, আল্লাহ সোহান, ভাবতে পারিনি যে এইসব অনেক জায়গা আশপাশে ঘটে গেছে। মদের বাজার গরম হলো, এই জুয়ার কোটে মানুষ যায়, আর বাপের বাড়ি থুইয়া দিয়া ঘর জামায়ে বেটার। এরকম আছে নাকি গো? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, এ শ্বশুরকে সে আব্বা কয়, আর মার কপালে ভাত জোটে না, শাশুড়ির শাড়ি কিনে দেয়।
ভাবনিরালায় গজব কেন রে দুনিয়ায়, ভাবনিরালায় আর শান্তি কেন নাই রে দুনিয়ায়। বুবুর লেগে খাবো কিনে দিল টিভি, এখন টিভি কিনে দেয় 26 ইঞ্চি আর লাগে না। কয় ইঞ্চি লাগে? 6 ইঞ্চি যথেষ্ট। আল্লাহ, ও পুরো দুনিয়া ওর ভেতর, পুরো দুনিয়া ওর ভেতর। এ বুবুর লেগে খাবো কিনে দিল টিভি, আর সেই না টিভি দেখে বুবুর খারাপ হলো ভিডি। সকাল বেলায় 3 ছেলের মা, এ সকাল বেলায় 3 ছেলের মা এ দেওরকে নিয়ে পালিয়ে যায়। এ ভাবনিরালায় গজব কেন রে দুনিয়ায়, এ ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা ঠিক না ভুল? ছেলে কাজে গেছে, বাপ বলতে যে বাপ ক টাকা কামালি দে, ওস্তাকার পয়সা দেয়নি কেন? 14 ফেব্রুয়ারি ছকিনার সাথে কথা বলেছে সামনের সপ্তাহ মোবাইল কিনে দেবে। হচ্ছে না হয়নি? দেখাশোনা হয়ে গেছে, ওয়াল্লাহ মোবাইল পৌঁছে গেছে, গিফট মানে হ্যালো হবে, হ্যালো। আর ও এর সাথে হ্যালো করতেছে, করতে করতে আর একটা রং নাম্বারে হ্যালো হয়ে গেল, তখন বলল মাল তুমি গেল। এবার হুজুর হুজুর আর বউ চলে গেছে, তাই কি করবো? আছে না নেই? হ্যাঁ হুজুর আমার বউ চলে গেছে, তা তুই বউ চলে যাওয়ার জন্য তো ধাড়ি মতো একটা মোবাইল কিনে দিছি, ও তো যাবে, কিচ্ছু করার নেই। পায়ে ধরে বলছি, রাগ করছেন? খুব ঠান্ডা মাথায়, আজকে সমাজ কত ক্ষতি হচ্ছে আপনি বুঝুন, ফিরে আসুন, তওবা করুন, ফিরে আসুন, পরিবর্তন হন। আল্লাহ পাক আপনার আমার তওবাকে কবুল করে নিয়ে তামাম জীবনের ভুল আল্লাহ মাফ করতে পারে না? পারে না? বাজারে দেহ বিক্রি করা মেয়ে ছেলে কুকুরের পানি খাওয়ানোর জন্য যদি আল্লাহ মাফ করে দিতে পারে, বিশ্বের রেকর্ড করা মদখোর, তারপরেও কোরআনের আয়াতের টুকরা তাজিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওলির খাতায় যদি আল্লাহর নাম লিখতে পারে, তাহলে আমি আপনি এই দিকবেড়িয়া এলাকার মানুষেরা, আল্লাহ পাক আমরা যদি তওবা করি, আল্লাহ আমাদের তওবা কবুল করে নিতে পারে না? পারে না? পারে। এমা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছি বান্দা তোমার তওবা কবুল করে নেব। ও বান্দা বান্দিরা, তওবা কবুল করে নিয়ে তামাম জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দেব। তবে বান্দারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো গুনাহ মাফ করি না, দুটো গুনাহ মাফ করি না। একটা হলো শিরকের গুনাহ, শিরকের গুনাহ, শিরকের গুনাহ। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো বান্দা হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা গুনাহ। কোন বান্দা কারো হক নষ্ট করে ফেললে ওই বান্দাটা, ওই বান্দিটা যতক্ষণ না পর্যন্ত মাফ করে দেবে, যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করে দেবে, যতক্ষণ না পর্যন্ত অন্যায়টা মকুব করে দেবে, বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক মাফ করব না। কটা গুনাহ? জোরে বলেন। দুটো। একটা হলো শিরকের গুনাহ, আমরা সবাই যদিও শিরিক করি না, ঠিক না? হ্যাঁ, উইড়া হাইড়ে একাধবার হয়ে যায়, ওটা আলাদা জিনিস। কিন্তু এই হুকুকুল ইবাদটা আমার মনে হয় 100-র মধ্যে একজনও ফাঁক যাবে বলে মনে হয় না। হুকুকুল ইবাদটা বড় কঠিন গো, বড় কঠিন। হক, বাপ ছেলের হক, ছেলে বাপের হক, মা মেয়ের হক, মেয়ে মায়ের হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, ভাই ভাইয়ের হক,
ভাই বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আছে না নেই? আদায় করি। আমি, আমার ছেলে মেয়ে, আমার বালিশ মন্ত্রী যথেষ্ট। বুড়োর কি হবে, বুড়ির কি হবে, আর বেটারা আছে বুঝে নেবে। হচ্ছে না হয়নি? আর কিছু কিছু বাপ মাও আছে ওই রকম, এক চোখো করে। পায়ে ধরে বলছি না, ফিরে আসুন। দুনিয়া এখনো তওবার টাইম আছে, তওবা করুন, ফিরে আসুন। কারণ আমার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ যেমন নিয়ামত করেছেন, উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ ওই রকম নিয়ামত দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আপনি নামাজ 40 বছর পড়েননি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে তো? করবে। 80 বছর বয়স, নামাজ পড়েননি, যেদিন আল্লাহকে কেঁদেছেন আল্লাহ আপনার গুনাহ মাফ করেছে, তওবা কবুল করে মাফ করে দিয়েছে। কিন্তু আপনি যে হক নষ্ট করেছেন ও গুনাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে হুকুকুল ইবাদের জন্য। আমরা তো মরে গেলে তারপরে খাটিয়ায় নিয়ে গিয়ে বলি, ওগো এই লোকটার তরফ থেকে যদি কারোর কিছু ভুল ত্রুটি করে থাকে, কারোর কাছে পাওনা করি কিছু হয়ে থাকে, তা আল্লাহর রাস্তা সব মাফ করে দাও। কি বলে না বলে না? খাটিয়ার সামনে রেখে, হ্যাঁ আচ্ছা বড় ভাই মরে গেছে, আর ছোট ভাইটা গিয়ে তার পরের দিন ভাইপোদের বলতেছে, ভাই ভাই বাবা শোন, ওই তালবাগানের কাছে 1.5 বিঘে জায়গাটা আমরা 2 ভাই 2জন ভাগ পাবো, সব জায়গায় পেলুন, 1.5 বিঘেটা তোর বাপ একা কেন করে নিল বলতেন। ও লেখাপড়া জানতো, দলিলপত্র কাগজপত্র ওর কাছে ছিল, সব ইদিক উদিক করে চালো, 1.5 বিঘের হাফটা ফিরিয়ে দে। বলছে চাচা রাস্তা দেখো। কেন? বলছে যে নেছে তার কাছে যাও। হ্যাঁ ও মালার দেয়া যাবে না, কত ঠিক না? দেবে? এত সহজ নেই। তাহলে আপনি কার জন্য করে গেলেন? ছেলেদের জন্য জাহান্নামে কাজ যেতে হচ্ছে আপনার। জাহান্নামটা কেমন জানেন? জাহান্নাম, ছোট্ট একটা কথা বলি, জাহান্নামের আযাবটা কত, কষ্টটা কত, তবে বুঝবেন। একসময় আল্লাহর নবী বসে আছেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর দরবারে এসেছেন। নবীর মনটা খারাপ, নবীর মন খারাপ। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার মনটা কেন এত খারাপ? আপনি মনে হয় খুব চিন্তিত, ব্যাপারটা কি? কে জিজ্ঞাসা করছে? জিবরাইল। আমার নবী মনটা খুব খারাপ। বলছে জিবরাইল আমার এক মনটা এই জন্য খারাপ, আমার সঙ্গে বহুবার হযরতে মিকাইল আলাইহিমুস সালামের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আমি কোনোদিন তানার মুখে হাসি দেখিনি। কি দেখেন? জোরে বলেন। হাসি দেখিনি। ব্যাপারটা কি বলো দেন? একটা ফেরেশতা জিবরাইল, মিকাইল, তার মুখে কোনোদিন হাসি দেখিনি, কারণটা কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জিবরাইল মিকাইলের মুখে আপনি আর কোনোদিন হাসি দেখতে পাবেন না। নবী অবাক হয়ে গেল, কি বলছো জিবরাইল? মিকাইল তো একটা ফেরেশতা, তাও যা তা নয়, বড় বড় 4টে ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় মশহুর 4টে ফেরেশতা, সব থেকে বড়, আর তার মধ্যে মিকাইল ফেরেশতা একজন, তানার মুখে হাসি দেখবো না? ব্যাপারটা কি? আল্লাহ মালায়েকা ফেরেশতা জিবরাইল সাল্লাম আমার আপনার নবী, দয়া নবী, নবী রহমাতাল লিল আলামিনকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক জাহান্নামের আগুনটা যখন 1000 বছর জ্বালিয়েছিল, 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গিয়েছিল লাল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক
আরো 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালালো, আগুনের কালারটা হয়ে গেল সাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো 1000 বছর জ্বালানো হলো, জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেল নীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আরো 1000 বছর ধরে ধরে জাহান্নামের আগুনটা জ্বালিত করা হলো, জ্বালানি করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কালারটা, আগুনের কালারটা কালো সিয়া হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম কমপ্লিট হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মিকাইল আমিন আলাইহিস সালাম জাহান্নামের অবস্থাটা দেখতে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। জাহান্নামের অবস্থাটা দেখে হযরতে মিকাইল আমিন আলাইহিস সালাম, মিকাইল ফেরেশতা জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয় মিকাইলের ভিতরে এতটা ঢুকে গেল, কিয়ামত পর্যন্ত আর হাসি দেখতে পাবেন না। ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো বলো বলো, জাহান্নামের অবস্থাটা কেমন? মিকাইল কি দেখল? কেন বা মুখের হাসি চলে গেল? আযাবটা কেমন? গজবটা কেমন? জিবরাইল ওই সময় বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গুস্তাখিটা ক্ষমা করুন। জাহান্নামবাসীরা যখন জাহান্নামে চলে যাবে, তাদের ক্ষুধা যখন লাগবে, আল্লাহকে জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো রিজকের মালিক, আল্লাহ পাক আপনি তো রিজকের মালিক। আল্লাহ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আয় আল্লাহ আপনি 18,000 মখলুকাতের রুজির মালিক। আল্লাহ পাক আমাদের বড় ক্ষুধা যন্ত্রণা আর সইতে পারি না, আল্লাহ পাক আপনি আমাদের খেতে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। জাহান্নামবাসীদের ক্ষুধাটা নিবারণ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে একটা গাছের পাতা খেতে দেবেন। ওই পাতাটা এত বিষাক্ত, দুনিয়ার সমুদ্রে যদি একটা পাতা ফেলে দেয়া যায়, তামাম দুনিয়ার তাম সমুদ্রের সমস্ত প্রাণীগুলি মরে খসে গলে গলে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আপনি গুস্তাখিটা ক্ষমা করুন। জাহান্নামবাসীরা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই গাছের পাতাটা তারা খেয়ে ফেলবে, ভক্ষণ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে জাহান্নামবাসীরা গাছের পাতাটা যখনই খেয়ে ফেলবে, খাবার সাথে সাথে তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে 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 পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। নবী আমার চোখে পানি। ও জিবরাইল কি শোনালে ভাই, ও জিবরাইল কি শোনালে ভাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ওদের যখন পিপাসা লাগবে, ওরা আল্লাহকে বলবে, আল্লাহ পানি দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠান্ডা পানি ওদের দেওয়া হবে না, ভালো পানি দেওয়া হবে না, ফুটন্ত পানি, পুঁজ রক্ত মিশ্রিত পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, পিপাসার জ্বালা সহ্য না করতে পেরে জাহান্নামবাসীরা ওই পানিটা তারা পান করে নেবে। নেওয়ার সাথে সাথে নাড়িগুলি গলে 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 পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ নবী জজ্জা করে কাঁদে, ও ভাই জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতেরা বড় কমজোর, আমার উম্মতেরা বড় দুর্বল, আমার উম্মতেরা বড় কমজোর হবে। ও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতানির অবস্থা কি হবে? নবী আমার এই জাহান্নামের বর্ণনা শুনে আর আমার আপনার নবী থাকতে পারে না। জিবরাইলকে বিদায় দিয়ে দিলেন, নবী আমার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, নবী আমার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। এই নবীর উম্মতেরা, আবু খুবাইব পাহাড় আমার নবী ঘরের থেকে কিছুটা দূরে, আমার নবী একটা পাহাড়ে চূড়ায় চলে গেলেন, পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে পড়লেন। নবী আমার আল্লাহ পাকের দরবারে গুনাহগার উম্মত উম্মতানির জন্য, আপনার আমার জন্য, আপনার আমার জন্য আল্লাহ নবী আমার ওই গুহার ভিতরে ঢুকে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় কমজোর, আমার উম্মতেরা বড় দুর্বল। আল্লাহ পাক আমার উম্মতের অবস্থা কি হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এদিকে ছেলে মেয়েরা কেউ জানে না, সাহাবায়ে কেরামরা কেউ জানে না। জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী চলে গেলেন সিজদায়। মদিনায় নবীর খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, সাহাবীরা খুঁজতে লেগে গেলেন, বাড়িতে খোঁজাখুঁজি হয়ে গেল, কেউ আমার নবীর সন্ধান দিতে পারে না। এমত অবস্থায় মদিনার বাড়িতে 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 রান্না বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, আর কেউ খায় না। কেন? আমার নবী নাই, আমার নবীকে মনে হয় দুশমনেরা মেরে দিয়েছে, কুফারে কুরাইশরা মনে হয় মেরে দিয়েছে, নবীকে দেখতে পাচ্ছি না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিনটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, না না না, নবী আমার খুঁজে পাওয়া যায় না। তামাম মদিনা শরীফে অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা খুঁজতে লেগে গেল। ছোট 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 বাচ্চারা, মাসুম বেগনা বাচ্চারা, তারাও তাদের মায়ের বুক থেকে নেমে গেল, দুধ পান পর্যন্ত করেন না।